লক্ষ্মীর ঘরে গিয়ে দেখি আজকে লক্ষ্মী নেই। আরে কোথায় গেল সে? তো চলো তোমাদের প্রথম থেকে। সো হে এভরিওয়ান, কেমন আছো আমরা সবাই? প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে কোনো কাজ না করে চলে গেলাম সোজা রান্নাঘরে। যেহেতু ভাইয়ের ছিল টিউশন, তাই জন্য ওকে ছাতুগুলো নিলাম। আর এই দেখো, ব্রাশ করে এসে আমার জামাই মুখ মুছবে। ওকে যতই তুমি গামছা দাও, টাওয়াল দাও, ও মুছবে না। ও শুধু আমার টি শার্টের পেছন দিকে এসে মুখটা মুছে দিয়ে ভদ্রভাবে চলে যাবে। আর তোমরা একটা জিনিস দেখবে, এই দেখো আমি এখন ওকে মুখটা ধুয়ে দিচ্ছি। এরপরে জাস্ট তোমরা দেখো, এই দেখো, দেখলে তো? এই করে ও। আমাকে বাড়িতে কেউ দেখলে বলে তো টি শার্ট এত নোংরা হয়ে থাকে কেন, কিন্তু ওদেরকে কি করে বোঝাই বলো বাড়ির ব্যাপার, যে আমার বাড়িতে সারাদিন তাড়াতাড়ি রেডি করে নিলাম। আর আজকে একটু লেটও হয়ে গেছিল টিউশন বেরোতে, তো রেডি করি আমি চলে গেলাম ওকে নিয়ে টিউশনে। আর তারপরে আমি প্রায় 2 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো খেতে খেতে আমার ভাই চলে এসেছিল, তো তখন দুজনেই একসঙ্গে খেয়ে নিলাম চা আর পরোটা। আর এদিকে আগের দিনের ফুলগুলো মা জলে দিয়ে রেখেছিল একটা ছোট বালতিতে করে। তো সেই জলের ফুলগুলো দেখো সুন্দর হয়েছিল, দুটো ফুলই সুন্দর হয়েছিল, শুধু রজনীগন্ধা ফুলগুলোর কিছু কিছুটা নিচে ঝরে গিয়েছিল আর কি, কিন্তু এই ফুলগুলো খুবই সুন্দর হয়েছিল দেখো। আর আজকে সকালে আমি লক্ষ্মীর ঘরে গিয়ে অবাক, লক্ষ্মীর ঘরে কাজ চলছে আর লক্ষ্মীকে আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে কাকিমার কাছে শুনলাম যে তাকে রেখে আসা হয়েছে মাঠে। আর এদিকে রণ বানাচ্ছে মাটি দিয়ে ঠাকুর। জিজ্ঞেস করতেই সে বলে আমি কালী ঠাকুরের মাথা বানাচ্ছি। আর মা নিয়ে এসেছিল আমার জন্য ফজলি আম, যেহেতু আমি আম খেতে খুব পছন্দ করি, কাঁচা আম। তো সেটাই আমি আজকে মাখিয়ে নিলাম, আর সেটাই আমি একদম ঝালঝাল করে লবণ দিয়ে চাট মশলা দিয়ে বানিয়েছিলাম। তোমরা কে কে পছন্দ করো কাঁচা আম এভাবে মাখিয়ে খেতে, আমাকে জানাও। আমার তো দেখেই জিভে জল চলে আসছিল যে কখন খাবো কখন খাবো। তোমাদেরও কি দেখে জিভে জল আসছে? দেখো আমি খেয়ে নিলাম। আর আমার খাওয়া দেখে তো আমার ভাইয়েরও লোভ, বেশ ঝালই হয়েছিল, খেতে টেস্টি হয়েছিল। আর ভাইও খেতে চাইছিল, তাই ওকে দিলাম। দেখো দেখো ওর মুখটা জাস্ট দেখো একবার। তো আজকের মতো ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।